হাদি হত্যায় ভারতে ৫ বাংলাদেশি আটক। খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। তাসনিম জারা ও তাজনুভা জাবিনের পদত্যাগ, যা বললেন নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধন ৪ দাবি। হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স STF ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে দাবি করা হয়েছে। রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান ইউরোপ প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন শায়ের খান। তিনি জানান, বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে ২৮ ডিসেম্বর STF এই ৫ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মাসুদুর রহমান, বিপ্লবজনী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল এবং সীমান্ত এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত ফিলিপস। পোস্টে আরও বলা হয়, হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে গ্রেপ্তারের লক্ষ্যে বর্তমানে সীমান্তবর্তী এলাকায় সাঁড়াশি অভিযান চলছে এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ৩টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে, সেসব আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া -৭, দিনাজপুর -৩ ও ফেনী -১ আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং আজ সেগুলো জমা দেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, মারাত্মক অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। ফেনী -১ আসনে তার বিকল্প হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রস্তুত রয়েছেন। বগুড়া -৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ আলম এবং দিনাজপুর -৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপদলীয় অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্রদের জন্য ১৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া -৬ আসনের পাশাপাশি ঢাকা -১৭ আসন থেকেও নির্বাচন করবেন। ঢাকা -১৭ আসনের প্রধান সমন্বয়ক হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আসনে আগে জোট প্রার্থী ছিলেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, যিনি এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন। ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রাম -৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম -১৪ আসনে এলডিপির সঙ্গে জোট ভেঙে যাওয়ায় বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে। চট্টগ্রাম -১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, গুড়া ও ঢাকার কয়েকটি আসনেও নতুন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তাসনিম জারা ও তাজনুভা জাবিনের পদত্যাগকে তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কেউ দলে থাকবেন কিনা বা নির্বাচনে অংশ নেবেন কিনা তা একান্তই ব্যক্তিগত বিষয়।
রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার সিদ্ধান্ত দলের নির্বাহী পরিষদে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে ভিন্নমত থাকতে পারে, তবে তাঁর দাবি এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব সারা দেশের নেতা কর্মী এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা এই সিদ্ধান্তের বিষয়ে একমত। যারা আপত্তি তুলছেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের আসনে এনসিপি প্রার্থী দেবে কি না এ প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এনসিপির প্রার্থী নির্ধারণ হবে দলীয় লক্ষ্য ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য মাঠের কাজ এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে। কারা স্বতন্ত্র হচ্ছেন সেটি বিবেচ্য নয়। উল্লেখ্য, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হওয়ার পর শনিবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। একই ইস্যুতে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী তাজনুভা জাবিনও দল ছাড়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা ও নেত্রী উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর ২টা থেকে অবরোধ শুরুর কথা থাকলেও সকাল ১১টার মধ্যেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। দুপুর ২টার পর শাহবাগ মোড় সম্পূর্ণ অবরোধ করা হলে এই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় শাহবাগের কর্মসূচি থেকে ৪ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে হাদি হত্যায় জড়িতদের ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন, বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার উদ্যোগ এবং সিভিল ও মিলিটারি পর্যায়ে আওয়ামী লীগের সহযোগীদের বিচার। এর আগে শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। শনিবার রাতে আন্দোলন বিস্তৃত করতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়া হয়। রোববার রাতে শাহবাগে কর্মসূচি শেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সোমবার দেশের সব বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। ঢাকার বাইরে বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা ও রংপুর সহ বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির ফলে বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে খুলনায় ৫ জুলাই যোদ্ধা হাদি হত্যার বিচার দাবিতে অনশন শুরু করেছেন। সারা দেশে চলমান এই কর্মসূচিতে শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন আরও কঠোর হবে। জামায়াতে ইসলামী ও তাদের সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে প্রার্থী পরিবর্তন এসেছে। জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ জানান, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং দেবিদ্বারের মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির
এনসিপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উল্লেখ্য, রাজধানীতে জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে এনসিপি ও জামায়াতসহ ৮ দলের নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেবিদ্বার আসনে এই পরিবর্তনের ঘটনা ঘটে।